Hare Hare Krishna, everyone. Hare Bol. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Guess what? আজকের ক্লাসটা খুব স্পেশাল আপনাদের জন্য প্লাস আমার জন্য আমাদের সকলের জন্য বিকজ আই এম টেকিং দ্য ক্লাস ফ্রম টেম্পল আজকে এখন আমি ইস্কন ম্যাঙ্গালুরু রাধা গোবিন্দ টেম্পলেই রয়েছি সো দিস ইজ ভেরি স্পেশাল ফর অল অফ আস ওকে হরি বল হরে কৃষ্ণ স্টার্ট Any co-host has joined? No. Jayo Radha Madhava Jaya Kunja Bihari Jaya Radha Madhava Jaya Kunja Bihari Jaya Gopi Jana Vallabha Jaya Girivaradhari Yashodanandana Brajajana Ranjana Yashodanandana Brajajana Ranjana Yamuna Tiravanachari Yamuna Tiravanachari Jaya Radha Madhava Jaya Kunja Bihari Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Jaya Gauranitai Jaya Gauranitai Gauranitai Jaya Gauranitai Jaya Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Gaura Premanande Hari Hari Bol. Voice is clear, Prabhu? Hare Krishna, voice is clear? Hari Bol. Hare Krishna. Hare Krishna. Om Agyanati Vidandhasya Gyananjana Shalakaya Chakshurunmilitam Jena Tashmai Sri Gurube Namah Sri Chaitanya Manoho Bhishtam Stapitam Yena Bhutale Swayam Rupa Kadamayyam Tadati Sapadantikam Vandeham Siguro Sijutapada Kamalang Sigurang Vaishnavangsha Sirupam Sagrajatan Sahagana Raghunathan Nitam Tam Sajibam Sadvaitam Savudhutan परिजन शैतं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण एवरीवन हरि बोल नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देव्ये गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण एवरीवन हरि बोल श्री श्री राधा गोविंद की जय हरि बोल हरे कृष्ण I hope voice is clear. Okay? Hari bol. I'm video to off raklam. ठीक है? हरे कृष्ण
যারা জাস্ট জয়েন করলেন তাদের জন্য বলি যে প্লিজ পে ইউর হাম্বল ওবেসেন্স, প্রত্যেকে দণ্ডবোধ প্রণাম জানান, বিকজ আমি যেটা বললাম যে আজকে ক্লাসটা যেহেতু ইস্কন ম্যাঙ্গালুরু থেকেই হচ্ছে, মানে ফ্রম হিয়ার অনলি, সো প্লিজ পে ইউর হাম্বল ওবেসেন্স টু দ্য লোটাস ফিট অফ রাধা শ্রী রাধা গোবিন্দ। ওকে, হরে কৃষ্ণ। তো আজকে আমাদের নবম অধ্যায় রাজগুহ্য যোগ, দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। আচ্ছা, হরে কৃষ্ণ, যখন আপনারা লাস্ট 8 নাম্বার চ্যাপ্টারটা করেছিলেন, ওকে, সো সেখানে 8 নাম্বার চ্যাপ্টারে আপনারা কি দেখলেন যে ভগবান সেখানে আপনাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে বলছেন যে কিভাবে হাউ উই ক্যান কানেক্ট আওয়ারসেলফ উইথ কৃষ্ণা, কিভাবে আমরা নিজেকে অ্যাট দ্য এন্ড অফ আওয়ার লাইফ, আমাদের যখন লাইফের শেষ হয়, মানে জীবনের শেষ মুহূর্তে অন্তিম কালে আমরা কি করে ভগবানকে প্রাপ্ত হতে পারি, সেটাই তিনি দেখাচ্ছেন, তাই না? সেটাই তিনি বলছেন। তিনি কি বলছেন? দ্য লাস্ট শ্লোকা, বেদেষু অগ্নেষু তপস্সু চৈবা দানেষু পুণ্য ফলম প্রদিষ্টম অতেতি তৎসর্বম ইদম বিদিত্বা যোগী পরম স্থানম উপৈত্যে চাদ্যম। তিনি কি বললেন? ভগবান বলছেন যে যে ব্যক্তি এই ভক্তিযোগের পথকে সর্বস্ব বলে অ্যাকসেপ্ট করে নেন, মানে যিনি এই ডিভোশনাল সার্ভিসকে একদম, মানে তিনি জানেন যে আমি বেদ পড়ি বা হচ্ছে বিভিন্ন রকমের যাগযজ্ঞ করি বা বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকম পেনান্স, মানে ধরুন তপস্যা করি বা যাই করি না কেন, সবকিছুই হচ্ছে আমি কি করব না। অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য আমি এটা অফ রেখেছি প্রভু। ওকে, তো প্লিজ লিসেন, আপনি লিসেন, মানে ইউ জাস্ট কনসেন্ট্রেট অন দ্য টক, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড প্রভু। ওকে, তো যিনি হচ্ছে সেই ভক্তির পথকে পুরোপুরি ভাবে গ্রহণ করেছেন এবং যিনি জানেন যে আমি বেদ পড়ি বা হচ্ছে বিভিন্ন রকমের যজ্ঞ করি বা যেটাই করি না কেন, এই সমস্ত কিছুর মেইন উদ্দেশ্য হচ্ছে ভগবান প্রাপ্তি। ওকে, যিনি জানেন আমি যদি কোনো দান করি বা বিভিন্ন রকমের ফ্রুইটিভ অ্যাক্টিভিটি, মানে কর্ম থেকে কর্মফল আমি পেতে চাই, ওকে, তো সেই সমস্ত কিছু যদি আমি করি, এই সমস্ত কিছুর উদ্দেশ্য একটাই, পারফর্মিং ডিভোশনাল সার্ভিস। এই সমস্ত কিছুর ফল আপনি একবারে পেতে পারেন যদি আপনি ডিভোশনাল সার্ভিস করেন, মানে ভক্তি যোগে কর্ম করেন, তাহলে আপনি সেটার ফল একবারে পেতে পারেন। বেদ পড়া বলুন বা ভগবানের বিভিন্ন যজ্ঞ করা বলুন, বিভিন্ন তপস্যা করা বলুন, সবকিছুর ফল একটা জায়গাতেই অন্তর্নিহিত, সেটা হচ্ছে ভক্তি যোগে, ওকে, ডিভোশনাল সার্ভিস। তো সেটা করেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি এবং we can reach to the supreme lord, সেটা কোথায়? বৈকুণ্ঠাতে। ওকে, so that is the thing, সেটা আমরা জানলাম অষ্টম অধ্যায়। এবং অষ্টম অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরো একটা কথা বললেন, আন্তা কালে চ মামেবা স্মরণম মুক্তা কালেবরম। হে অর্জুন, যদি অন্তকালে আমার কথা কেউ স্মরণ করে, স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করে, ইয়া প্রায়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি আরা আত্রা সংশয়া। ওকে, তাহলে কেউ যদি হচ্ছে আমার কথা স্মরণ করতে করতে দেহত্যাগ করে, তাহলে সে কি হবে? সে আলটিমেটলি আমাকেই প্রাপ্ত হবে, তাই তো? তাহলে সেখানে ভগবান বললেন যে একমাত্র ভগবানকে স্মরণ করেই যদি আমরা কোনো কর্ম করি, সেটা মৃত্যুই হোক বা কোনো কর্মই হোক না কেন, সেটা ডিভোশনাল সার্ভিস হবে এবং সেখানে আলটিমেটলি প্রাপ্ত বস্তু হচ্ছে বা প্রাপ্ত লাভ হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ং। ওকে, কিন্তু সেটা ভগবানকে অন্তিমকালে আমরা কি করে মনে রাখতে পারি? কি করে সম্ভব ভগবানকে অন্তিমকালে মনে রাখা? হাউ ইজ ইট পসিবল? এটা কি অতই সহজ যে আমি মারা যাওয়ার সময় আমি অন্তিমকালে ভগবানকে মনে রাখতে পারবো? কারণ অন্তিমকালে তো কি হয়, আমাদের কিন্তু সমস্ত রকমের চিন্তা শক্তি সবকিছু বিলুপ্ত হয়। ওকে, তো সেই জন্য যখন আমাদের সমস্ত কিছু বিলুপ্ত হয়, তখন আমরা কিন্তু ভগবানকে মনে রাখতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে ভগবান বলছেন যে ইউ নিড টু প্র্যাকটিস অভ্যাসা যোগা যুক্তেনা, রেগুলারলি প্র্যাকটিস করুন, তাহলেই আপনি ভগবানকে মনে রাখতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ, জীবনের শেষ মুহূর্তে। তো এবার নবম অধ্যায়কে বলা হয় রাজগুহ্য যোগা,
ওকে, এখানে ভগবান শ্রীকৃষ্ণ, এখানে আমরা জানবো যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন একজন পুরুষোত্তম ভগবান এবং তিনি হলেন সমস্ত কিছুর ওর্শিপেবল। যদি কেউ কাউকে ওর্শিপ করতে হয় আমাদের, দ্যাট ওর্শিপেবল অবজেক্ট হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ওকে, এবং আমরা যে আত্মা, আমরা ইটারনালি কানেক্টেড থাকি ভগবানের সাথে। কিসের দ্বারা? আমরা কিসের দ্বারা ভগবানের সাথে কানেক্টেড থাকি? ভক্তি দ্বারা, দ্য ট্রান্সেন্ডেন্টাল ডিভোশনাল সার্ভিস। ওকে, এবং কেউ একজন যদি পিওর ভক্তি করে, পিওর ডিভোশনাল সার্ভিস করে ভগবানের সেবা করে, তাহলেই তিনি বুঝতে পারবেন যে তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক কি, এবং তিনি ধীরে ধীরে কি করতে পারবেন, হি অর শি ক্যান রিচ, পৌঁছতে পারবেন বৈকুণ্ঠাতে, যেটা আমাদের জীবনের আসল উদ্দেশ্য। ওকে, হরে কৃষ্ণ। হরি বল। 9.1 হরি। ইদম তু তে গুহ্যতম শ্রী ভগবানুবাচ, ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে, জ্ঞানম বিজ্ঞানাসহিতম যৎ গত্বা মোক্ষসে শুভাৎ। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, আমি তোমাকে, তুমি যেহেতু নির্মৎসর, নির্মৎসর মানেটা কি, কি বলতে চাইছেন ভগবান? মানে হি ইজ নন এনভিয়াস, মানে ভগবানের প্রতি সে জেলাস নয়, ভগবানের প্রতি তার কোনো জেলাসি নেই। তো সেই জন্য আমি তোমাকে, তুমি তুমি একটা সেলফ রিয়েলাইজড আত্মা, মানে তুমি সেলফ রিয়েলাইজড সোল। ওকে, তো সেই জন্য আমি তোমাকে কি করছি, আমি তোমাকে এই মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ মানে দ্য রাজ গুহ্য। ওকে, সেই মোস্ট কনফিডেন্সিয়াল নলেজটি আমি তোমাকে দিচ্ছি, দান করছি, যেটা দ্বারা তুমি এই জড় জগৎ, আমরা কি জানি এই জড় জগৎ হচ্ছে দুঃখালয়, তো এই জড় জগতের দুঃখালয় থেকে তুমি মুক্ত পেতে পারবে, মুক্ত হতে পারবে। ওকে, তো সেটাই বলা হয়েছে যে একজন ভক্ত যত বেশি ভগবানের সম্বন্ধে শোনেন, অ্যাজ এ ডিভোটি হিয়ার্স মোর অ্যাবাউট দ্য সুপ্রিম লর্ড, যত বেশি ভগবানের সম্বন্ধে শোনেন তিনি তত বেশি এনলাইটেন্ড হন। ওকে, শ্রীমদ্ ভাগবতমে বলা হয় যে ভগবান পুরুষোত্তমের এই যে মেসেজটা ভগবান পুরুষোত্তম আমাদেরকে দিয়েছেন, সেটা তার সমস্ত শক্তি সম্পন্ন। বলা হয়, ভগবান বলছেন যে নাম নাম আকারি বহুদা নিজা সর্বশক্তি, তোমার নামের মধ্যে তুমি তোমার সমস্ত শক্তি, সমস্ত কিছু অন্তর্নিহিত করেছো। তাহলে সেই নাম, সেই কথাই একমাত্র আমাদেরকে এই সমস্ত রকমের সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারে, তাই তো? তাহলে সেই জ্ঞান হচ্ছে সবচেয়ে গোপনীয় এবং বিজ্ঞানসম্মত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই জ্ঞান হচ্ছে সবচেয়ে গুহ্যতম জ্ঞান। ওকে, তো সেই জন্য সেই জ্ঞান আমি তোমাকে দান করছি। হরে কৃষ্ণ। রাজা বিদ্যা রাজা গুহ্যম প্রবিত্রমিদমুত্তমম প্রবক্ষ্যা প্রত্যবক্ষ্যাভগামম ধর্মায়ম সুসুখম কর্তুম অভয়ম। হরে কৃষ্ণ। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। ভগবান এখানে পরিষ্কার ভাবে বলছেন, এটি এই ভগবদ গীতার জ্ঞান হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্যম, মানে এটি হচ্ছে সমস্ত জ্ঞানের মধ্যে রাজকীয় জ্ঞান, মানে the king of all the education, the king of all the knowledge. ওকে, এই জ্ঞান হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। সেই জ্ঞান যত গুচ্ছ জ্ঞান আছে তার থেকেও গুহ্যতর, যত পবিত্র আছে তার থেকেও পবিত্রতম। কারণ কারণ এই জ্ঞানটি হচ্ছে ভগবানের মুখ পদ্মা বিনিশ্রিতম বাণী। ওকে, তো সেই জ্ঞানকে যদি কেউ প্রত্যক্ষভাবে অনুভূতি করে এবং আত্ম উপলব্ধি করতে পারে, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। কারণ আমরা জানি কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, আর একমাত্র ভগবানই হচ্ছেন ধর্ম। যেটা ভগবান বলছেন, হোয়াট ভগবান ইজ কৃষ্ণাস কথাতি, মানে যেটা ভগবান বলছেন দ্যাট ইজ অনলি ধর্ম।
ওকে, হোয়াট কৃষ্ণা ইজ টেলিং দ্যাট ইজ অনলি ধর্ম। তো কৃষ্ণর কথাই হচ্ছে ধর্ম, এবং এই জ্ঞান হচ্ছে অব্যয় এবং সুখসাধ্য। একমাত্র এই জ্ঞানই আপনাকে সুখ দিতে পারে। এবং সুখ কেন, এখানে সুখের কথা কেন বলা হয়েছে, কারণ দিস ইজ দুঃখালয়। দুঃখালয় আপনি যদি সুখ পেতে চান, ওকে, আপনি যতই কিছু ডক্টরেট করুন বা ডক্টরেট ডিগ্রি অ্যান্ড অল সো মেনি থিংস ইফ ইউ আর গেটিং, স্টিল দিস কথা মানে দিস ভগবত কথা, দিস রাজবিদ্যা রাজগুহ্য জ্ঞান, এটাই একমাত্র আমাদেরকে সুখ দিতে পারে এই মৃত্যু লোকে বা হচ্ছে এই দুঃখালয়ে। ওকে, that is the problem. Hey Krishna, life changing problems. Okay, now it's okay, but still it's not going with this. Okay, okay, Hari bol. So Gita knowledge is the king of all the education. ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, শুধু বলছেন না, কারণ এই জ্ঞানটি তো তিনি দিয়েছেন, তিনি তো পরম পুরুষোত্তম ভগবান। পরম পুরুষোত্তম ভগবানের দেওয়া জ্ঞান হচ্ছে দ্য কিং অফ এডুকেশন, সমস্ত জ্ঞানের সর্বশ্রেষ্ঠ। আমরা তো বিভিন্ন সামাজিক জ্ঞান লাভ করি, আয়ুর্বেদিক, বিজ্ঞান, সায়েন্স, অ্যাস্ট্রোলজি, দেয়ার ইজ লটস অফ থিংস না, আমরা অনেক কিছু অনেক জ্ঞান লাভ করি, কিন্তু সমস্ত জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে ভগবত গীতার জ্ঞান। আমি জাস্ট একটা ছোট্ট কোশ্চেন করবো আপনাদেরকে, কেন ভগবত গীতার জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান? কেউ একজন রেজ ইউর হ্যান্ড, জাস্ট আমি ওয়ান পয়েন্টে অ্যান্সারটা চাই, জাস্ট অনলি ওয়ান অ্যান্সার। যদি কেউ জানেন প্লিজ রেজ ইউর হ্যান্ড, আই টেক দ্য অ্যান্সার। হরে কৃষ্ণা, রেজ ইউর হ্যান্ড। হরে কৃষ্ণা। ওকে, কেউ জানেন না, আচ্ছা। তো তাহলে ভগবত গীতার জ্ঞান কেন হচ্ছে পরম গুহ্য জ্ঞান, সবচেয়ে মানে কিং অফ এডুকেশন? কারণ একমাত্র ভগবত গীতাই আপনাকে আসল সত্য সম্বন্ধে বলে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ। আমরা হলাম আত্মা, আমরা শরীর নই, উই আর দ্য সোল, উই আর নট দ্য বডি। এটার অন্য কোথাও কি বলা হয়েছে? না, অন্য কোথাও বলা হয়। সো ভগবত গীতার জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, টপ মোস্ট জ্ঞান, কারণ এই জ্ঞানের দ্বারা আমরা ভগবানের সাথে, পরম পুরুষোত্তম ভগবানের সাথে নিজেকে কানেক্ট করতে পারবো। নাও এবার ধরুন, আমরা তো প্রত্যেকেই বিভিন্ন কিছু করছি, অনেকেই ভক্তি, যেমন আপনাদের হয়তো এই শ্লোকাটা মনে আছে, যেখানে ভগবান বলছেন যে সহস্র মানুষ বারবার চেষ্টা করছে, ওকে, দে আর ট্রাইং অ্যান্ড ট্রাইং। হরে কৃষ্ণ। ওকে, ইচ অ্যান্ড এভরিওয়ান কশ্চিৎ তততি সিদ্ধায়। ওকে, সো মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ তততি সিদ্ধায়। বহু মানুষ, হাজার হাজার মানুষ ভগবানকে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে কশ্চিৎ তততি সিদ্ধায়, হয়তো কোনো একজন, কদাচিৎ একজন মানুষ সিদ্ধি লাভ করেন। কি সিদ্ধি লাভ করেন? তিনি কৃষ্ণ যেমন ঠিক সেইভাবেই তিনি কৃষ্ণকে লাভ করেন। ওকে, হি ক্যান নো, মানে তিনি কৃষ্ণকে বুঝতে পারেন, হি অর শি ক্যান আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ, মানে তত্ত্বত রূপে কৃষ্ণের যে স্বরূপ, সেই স্বরূপগত রূপে জানতে পারেন। এবং ভগবান এটাও বলছেন, স্বা মহাত্মা সুদুর্লভা, সেই সমস্ত মহাত্মা সুদুর্লভ। তাহলে সেখানে দাঁড়িয়ে এটা তো ব্যাপার, ক্লাসে তো একজনই ফার্স্ট হয়, তাই না? ধরুন আমরা কোনো স্কুলে আছি, আমরা কোনো ক্লাসে পড়াশোনা করি, এবার যদি আমি সিরিয়াস না হই, তাহলে সেই ক্লাসে আমরা বারবার সেই ক্লাসেই আমাকে থেকে যেতে হবে। ওকে, উই ওন্ট বি, if we are not serious, okay, we will be in the same class, we will remain in the same class. কিন্তু যদি ঠিক সেরকম যদি আমরা ভক্তিতেও যদি আমরা সিরিয়াস না হই, তাহলে আমাদেরকেও কিন্তু এই জড়া জগতের জন্ম মৃত্যু যারা ব্যাধি এই চক্রের মধ্যে থেকে যেতে হবে। ওকে, তো তাহলে যদি আমরা ফেল করে যাই, তাহলে আর ভগবান প্রাপ্তি হবে না। সো বি কেয়ারফুল। হরে বল, হরে কৃষ্ণ। अश्रद्धा न पुरुषा धर्मस्य परन्तपा अप्राप्य मम निवर्तन्ते मृत्यु संसार वर्तमनि। হরে কৃষ্ণ। কৃষ্ণ বলছেন, হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে পরিষ্কার বললেন যে যাদের এই ভগবত কথাতে, ভগবত জ্ঞানে যাদের কোনো রকম কোনো শ্রদ্ধা জন্মায়নি, যারা বুঝতেই পারেননি যে কৃষ্ণই হলেন সমস্ত কিছুর উৎস, সর্বকারণ কারণম, ওকে, যিনি সেটা বুঝতেই পারেননি, তার পক্ষে কি তাকে বারবার এই জন্ম মৃত্যুতে ফিরে আসতে হবে, যেটা বলা হয় যথা তরোর মূলা নিশ্চয়েনা তৃপ্যান্তি তৎস্কন্ধা
ওকে, তো তাহলে যদি আমরা গাছের পাতা বা শাখা বা টুইগস বা লিভস এ যদি জল দিই, তাহলে তার চাইতে বেটার আমরা যদি গাছের মূলে জল দিই। ঠিক সেরকম আপনার ধরুন আপনার শরীরে শক্তি লাভ করার জন্য আপনি কি মানে হাতে শক্তি হওয়ার জন্য আপনি হাতে খাবার দেন, পায়ে শক্তি হওয়ার জন্য পায়ের মধ্যে খাবার দেন না, আপনি খাবারটা দেন আপনার মূলে, আপনার স্টমাকে, এবং সেখান থেকে সমস্ত শক্তি সমস্ত কিছু আপনার গোটা শরীরে ছড়িয়ে পড়ে। তো ঠিক সেরকম এটাই হচ্ছে বিশ্বাস, যে একমাত্র ভগবত ভক্তি করলেই সেটা আমাদেরকে কি করতে পারে, অনলি যদি আমাদের মধ্যে কৃষ্ণ কনসিয়াস কৃষ্ণ চেতনার প্রতি বিশ্বাস আসে এবং আমরা যদি ডেভেলপ করতে পারি কৃষ্ণ কনসিয়াসনেস আমাদের মধ্যে, তাহলে কি হবে, তাহলে আমরা ধীরে ধীরে জন্ম মৃত্যুর পথ থেকে বেরিয়ে যেতে পারবো। কিন্তু যদি কারো এই ভগবত ভক্তিতে শ্রদ্ধা উদয় না হয়, তাহলে তিনি কখনোই এই জন্ম মৃত্যু জরা ব্যাধির সাইকেল থেকে বেরিয়ে যেতে পারবেন না। তো কৃষ্ণে বিশ্বাস রাখাই হলো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নিরাপদ পথ, কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আছেন। আপনাদের সেই পিস ফর্মুলাটা মনে আছে, ভোক্তারাম মেঘনা তপসাম সর্বলোকা মহেশ্বরাম, কৃষ্ণই হলেন সমস্ত কিছুর ভোক্তা, কৃষ্ণই হলেন সমস্ত কিছুর সর্বলোকা মহেশ্বরাম। তো সেই ভগবান শ্রীকৃষ্ণকে যিনি জানেন সতত তার তত্ত্বগত রূপ ভাবে, তিনি কি করবেন, হি ওর শি উইল টেক শেল্টার, তিনি শেল্টার নেবেন টু দ্য লোটাস ফিট অফ কৃষ্ণা। ওকে, ওকে, হি অর শি উইল টেক দ্য শেল্টার টু দ্য লোটাস ফিট অফ কৃষ্ণ, এবং সেটি সবচেয়ে নিরাপদ পথ, কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আমাদেরকে কি করতে পারেন, আমাদেরকে সব রক্ষা করতে পারেন। জীবনে যত কিছু আসুক না কেন, আপনি যদি সত্যি প্রোটেক্টেড থাকতে চান, কারণ কৃষ্ণ বলছেন যে আমি আমার নামে ভক্ত প্রাণের সাথে, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, কারণ আমি আমার ভক্তের রক্ষা করি। সো উই নিড টু জাস্ট সারেন্ডার টু দ্য লোটাস ফিট অফ কৃষ্ণ। তো এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দর্শনম, এই জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্রটি হচ্ছে যথেষ্টই পেইনফুল। জাস্ট আপনি একটু ভাবুন তো, আমাদের যাদের সবার জন্ম হয়েছে, এই জীবনটা চালাতে কত কষ্ট কত কষ্টাতে করতে হয়। আইদার আপনাকে হচ্ছে কি করতে হবে, ইউ নিড টু ডু সাম ওয়ার্ক, আর যাদের যাদের যারা কষ্ট, যারা দরিদ্র, যাদের খাবার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, মানে লাইফ ইজ লাইক সামথিং। তাছাড়া তো রোগ ব্যাধি লেগেই আছে, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি, সমস্ত কিছু লেগেই আছে। এর ফলে মানুষের যে এই যে এত কষ্ট, এত কিছুর পরেও মানুষ চায় আবার একটা জন্ম হোক। এই জন্ম মৃত্যু সত্যই যথেষ্ট বেদনাদায়ক। তাহলে আমাদের কি হওয়া উচিত, আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য এটাই যেন আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে সাইকেলটা, সেটা থেকে যেন আমরা বেরিয়ে যেতে পারি। ওকে, দ্যাট উই শুড ডু। তো সেটা কিভাবে হবে, উইল সি। मय्या ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेषावस्थिता। হরে কৃষ্ণ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নেই। ভগবান বলছেন সমস্ত কিছু আমাতে আছে, কিন্তু আমি সেটাতে নেই। ব্যাপারটা ঠিক কিরকম, আপনারা যদি ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, আতা শ্রীকৃষ্ণ নামাদি না ভাবে ত্রৈহম ইন্দ্রিয়ানি সেবন মুখে হি জীবাদৌ স্বয়ং এবা স্ফুরতে আদাও। ওকে, তো ভগবান শ্রীকৃষ্ণের নাম, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছু, ওকে, মানে এটা নট পার্সিয়েবল। যদিও সেটা আমরা হয়তো মনে করতে পারি যে ভগবানও তো মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, ভগবানও তো ফার্স্ট টাইম ছিল, ভগবানের নাম যশ এই সমস্ত কিছু, ওকে, এই সমস্ত কিছু আপনি আপনার জড়জাগতিক সেন্স দ্বারা কখনোই বুঝতে পারবেন না। এটার জন্য আপনাকে নিজেকে কি করতে হবে, প্রেমাঞ্জনাচরিতা ভক্তি বিলোচনে না সন্তা সদৈব হৃদয়েষু বিলোকান্তি, মানে আপনি যদি আপনার চোখে সেই ভালোবাসার প্রেমাঞ্জন চরিত কাজল যদি পড়তে পারেন, চোখটাকে যদি আপনি প্রেমাঞ্জন দ্বারা সেটা দ্বারা চোখকে যদি মানে কাজলটা পড়তে পারেন, তাহলেই সেই চোখ দিয়ে ইউ ক্যান সি কৃষ্ণা। ওকে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ভগবান সমস্ত কিছুর মধ্যে থাকলেও, আমরা সকলে ভগবানের মধ্যে থাকলেও ভগবান সমস্ত কিছুর মধ্যে নেই, সেই জন্যই তিনি অব্যক্ত। মানে এই যে ধরুন শতরজ তমগুণ, এগুলো কিন্তু ভগবানকে টাচ করতে পারে না, ভগবান এগুলো সমস্ত কিছুর ঊর্ধ্বে। ওকে, তো এটা কিভাবে, যখন একবার আমরা এই বিশ্বরূপের কথা আমরা আসতে চলেছি বিশ্বরূপ, তো সেই বিশ্বরূপে
আগেই ভগবান তার মা যশোদা দেবীকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, এবং সেটা কিরকম, কৃষ্ণা এট মাড, ওকে, কৃষ্ণা হচ্ছে কাদা খেয়ে নিয়েছিল, মাটি খেয়ে নিয়েছিল। তো এবার যখন কৃষ্ণ সেটা খেয়ে নিয়েছে, এবার ব্রজবাসী এসে যশোদা মাইকে বলছে, ও যশোদা মাই, তুমি তোমার নন্দলালাকে কিছু খেতে দাও না, ও শুধু মাটি খায়। তখন বলছে, না এরকম তো না, আমি তো ওকে সব খাইয়েছি, সবকিছু করেছি। বলছে, না ও মাটি খেয়েছে। তখন তিনি কৃষ্ণকে বকছেন যে তুমি কেন মাটি খেয়েছো? কৃষ্ণ বলছে, না মা, আমি তো মাটি খাইনি। তখন মাতা যশোদা বলছে, ঠিক আছে, তুমি মুখ খোলো, আমি দেখবো। আমি একটু শর্টে বলছি, হ্যাঁ? মুখ খোলো, আমি দেখবো। তখন যখন কৃষ্ণ মুখ খুলেছেন, সেই মুখ গহ্বরের মধ্যে যশোদা মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখলেন, এবং তিনি এটাও দেখলেন যে তিনি সেই মুখ গহ্বরের মধ্যে তিনি তার বালক কৃষ্ণকে খাওয়াচ্ছেন। তার মানেটা কি, যে গোটা বিশ্বের মধ্যে কৃষ্ণ অবস্থিত হলেও, আমরা সকলে কৃষ্ণের মধ্যে হলেও, কৃষ্ণ এই সমস্ত কিছুর মধ্যে নয়, তিনি ডিট্যাচড, তিনি ডিট্যাচড এটার থেকে। ওকে, তিনি কোনো অ্যাটাচমেন্টের মধ্যে নেই এখানে। ওকে, দ্যাট উই শুড আন্ডারস্ট্যান্ড। मयद्धक्षेण प्रकृति सूयते सा चराचरम हेतु नानेन कौन्तेय जगद्व्यपिवर्तते। হরে কৃষ্ণ। হে কন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতির এই চরাচর জগৎ বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুরো পুরো সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে এটা পরিষ্কার করে ভগবান বললেন যে এই যে জড়জগৎ, এই জড়জগৎও আমার কথাতেই সৃষ্টি হয়, আমার থেকেই সৃষ্টি হয়। তুমি, আই এম দ্য ফাদার অফ এভরিথিং। কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলছেন, শ্লোকা, aham bija pradapita. Okay, so Krishna is telling je aham bija pradapita, I am only giving, I am only the seed giving father. Okay, আমি সমস্ত কিছুকে, আমি সমস্ত কিছুর পিতা, সবকিছুর রুট, সবকিছু সবকিছু এভরিথিং। ওকে, ইচ এন্ড এভরিথিং। আমরা যে ছোট একটা যদি অনুকণা সদৃশ কিছু একটা দেখি, মানে সাপোজ ধরুন, ইফ ইউ আর সিং দা, মানে একটা ছোট্ট, মানে একটা পিঁপড়ে, একটা ছোট পিঁপড়ে, তার মধ্যেও যে পরমাত্মা রয়েছেন, দ্যাট ইজ অলসো, that atma also is part and parcel of Krishna. তো কৃষ্ণ বলছেন, I am the seed giving father. ওকে, আমি যে মাতৃ গর্ভে যে সন্তান জন্ম হয়, সেই সমস্ত প্রকৃতি মাকে ইমপ্রেগনেটেড করি আমি। ওকে, সেইখানে এখানে একটা কথা এখান থেকেই বোঝার, যে কৃষ্ণ বলছেন স্মৃতি। ওকে, সো স্মৃতি মানে কি, এই যে আমাদের স্মৃতি, এই যে আমাদের সমস্ত কিছু এক জন্ম থেকে আরেক জন্মে ক্যারি ফরওয়ার্ড হয় বা সেটা হয়, সেটা কিরকম বলুন তো, অনেকটা ফুলের গন্ধের মতো। ফুলের গন্ধ, ধরুন আপনি কোথাও একটা যাচ্ছেন, সেখানে আপনি পৌঁছানোর আগেই ফুলের গন্ধ পৌঁছে যায়, কিসের দ্বারা, সুবাস, মানে একটা হাওয়া দ্বারা বা বাতাস দ্বারা। ওকে, ইউ ক্যান স্মেল দ্যাট, গাছটা হয়তো অন্য কোথাও আছে, কিন্তু আপনি গন্ধটা অন্য জায়গাতে বসে পাচ্ছেন। ঠিক সেরকম কানেকশন হচ্ছে বিটুইন এই মেটেরিয়াল জগৎ, এই জড় জগৎ, আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। অ্যাকচুয়ালি তিনি কিছুই করেন না, হি হ্যাজ নাথিং টু ডু, এই জড় জগতের সাথে তার কিছুই করার নেই। তিনি শুধু একটি চক্ষু, জাস্ট ওয়ান গ্ল্যান্স। ওকে, এবং তিনি সমস্ত কিছু তৈরি করতে পারেন এবং সমস্ত কিছু ধ্বংস করতে পারেন। ওকে, কারণ তার কিছু করার দরকারই নেই, সেই জন্যই তিনি সমস্ত কিছু থেকে ডিট্যাচ, বিকজ উইথ হিজ জাস্ট ওয়ান গ্ল্যান্স, জাস্ট একটা চোখের পলকে তিনি তৈরি এবং সৃষ্টি করতে পারেন। তার জন্য তাকে জগতে এসে কিছু করার দরকার পড়ে না। তাহলেও কৃষ্ণ কেন বলছেন, ইয়েদা ইয়েদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য নাম সৃজাম্যহম। কেন আমি বারবার সৃজাম্যহম হই, কেন আমি আমার স্বরূপগত তত্ত্বে আমি আসি, কারণ আমি আসি আমার ভক্তদেরকে রক্ষা করতে এবং তাদের সাথে লীলা করতে। ওকে, সো উই নো অ্যাবাউট অল দ্য যুগা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো এই সমস্ত যুগে ভগবান এসেছিলেন, ভগবান বারবার আসেন। কেন আসেন? তার ভক্তদের রক্ষা করার জন্য এবং লীলা করার জন্য। ওকে, এবং প্রত্যেকটা যুগই ভগবানের শুরু দিয়ে শুরু হয়, ভগবানের ইচ্ছেতে শুরু হয় এবং ভগবানের ইচ্ছেতেই সেটা শেষ হয়ে যায়। হরে কৃষ্ণ। এবার এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। অভজানান্তি মাম্মোরা মানুষিম তানুমাশ্রিতম পরম ভাবম অজানান্তো মম ভূতা মহেশ্বরম। হরে কৃষ্ণ। ভগবান বলছেন, আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত
নয়, এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলেও জানে না। জাস্ট একটু ভাবো, এইখানে আই জাস্ট ওয়ান্ট টু টেল, ওকে, যে শিশুপাল ভগবানের অনেক কাছের ছিলেন, তাই না? এবং দুর্যোধনকেও ভগবান হচ্ছে তার বিশ্বরূপ দেখেছিলেন, বাট স্টিল তারা কেউই বুঝতে পারেননি যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তারা তাকে মনুষ্য রূপে জ্ঞান করে মূর্খামো করেছিল, কারণ ভগবান বলছেন আমি যখন মনুষ্য রূপে আসি তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে, তারা বুঝতেই পারে না, তারা আমার পরম ভাব সম্বন্ধে কিছুই বুঝতে পারে না, তারা বুঝতেই পারেন না ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দা সর্বকারণ কারণম ঈশ্বরা। ওকে, অ্যাকচুয়াল কন্ট্রোলার কে? ভগবান শ্রীকৃষ্ণ। আমরা ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাজি তিনিও বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন ঈশ্বরা পরমা কৃষ্ণ, দ্য সুপ্রিম কন্ট্রোলার, এবং তার বডি, তার শরীর হচ্ছে সচ্চিদ আনন্দময়, নন মেটেরিয়াল। ওকে, তো সেইখানে ভগবানকে বলা হয়েছে, এবং সেখানেই বলা হয়েছে তাম একম গোবিন্দা, তুমি একাই হলে গোবিন্দ, যে কি দান করো, তুমি সমস্ত ইন্দ্রিয়কে এবং সমস্ত গাভীকে আনন্দ প্রদান করো। ওকে, সো তুমি সেই গোবিন্দ। তো সেখানেই বলা হয়েছে যে সচ্চিদানন্দম বিগ্রহম, তুমি হচ্ছে তোমার ফর্ম হচ্ছে আনন্দময়, নলেজফুল, ব্লিস এন্ড ইটারনিটি। তো এটা কেউ বুঝতে পারে না। ওকে, হরে কৃষ্ণ। হ্যাঁ, তো তাহলে সেখানে বলা হয়েছে যে যে তুমি হচ্ছে গোবিন্দ, এবং তুমি যে সমস্ত গাভীকে আনন্দ দান করো। ওকে, তো সেই জন্যই আমাদের যারা মূর্খ হয় তারা বুঝতে পারে না যে কৃষ্ণই হচ্ছেন ভগবান। কেন সেটা হয় জানেন? ভগবান নিজেই বলছেন যে যিনি আমাকে জানেন তার কি হয়, মামা মায়া দূরাত্মায়া, তার থেকে আমার মায়া দূরে চলে যায়। কিন্তু যিনি আমাকে জানেন না তার ক্ষেত্রে কি হয়, ওয়ান সেকেন্ড, হ্যাঁ, হরে কৃষ্ণ। ওকে, সো মামা মায়া দূরাত্মায়া, আমার মায়া তার থেকে দূরে চলে যায়। কার থেকে? যে আমার শরণাপন্ন হয়। কিন্তু তুমি যদি আমার শরণাপন্ন না হও তাহলে কি হবে? তাহলে তুমি আমাকে বুঝতেই পারবে না। তো সেই জন্যই কৃষ্ণ বলছেন আবা জানান্তি মামুরা, তুমি যদি আমার শরণাপন্ন না হও পরম ভাব সম্বন্ধে, তুমি কোনোদিনও জানতে পারবে না। হরি বল। Not going to. I'm doing that. महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिम् आश्रिता भजन्ति अनन्यमानसो ज्ञात्वा भूतादिम् अव्ययम्। हरे कृष्ण। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈব প্রকৃতিকে আশ্রয় করেন, তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে। এটাই হচ্ছে যারা দৈবী প্রকৃতি সম্পন্ন। যারা দৈবী প্রকৃতি সম্পন্ন তাদেরকে কিছু বলতে হয় না। তারা কি করে? সেই কৃষ্ণ বলছেন স মহাত্মা সুদুর্লভা, তারা কি করেন? তারা জানেন ভগবান শ্রীকৃষ্ণই হলেন সর্বকারণ কারণ, তখন তারা সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র কৃষ্ণের সেবা করে। ওকে, যারা ভগবানের পিওর ডিভোটি তারা কখনো ভগবানের বিভিন্ন ফিচারের প্রতি অ্যাট্রাক্টেড হন না, ইভেন দো তারা ভগবানের মহাবিষ্ণু রূপেও অ্যাট্রাক্টেড হন না। তারা সিম্পলি শুধুমাত্র ভগবানের দ্বিভঙ্গ মুরারি, সেই ত্রিভঙ্গ মুরারি, বংশীবদন, বাকে বিহারী, রাধা রমন, শ্যাম সুন্দর এর রূপেই তারা মুগ্ধ হন, এবং তারা সেই ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে তারা এনগেজ থাকেন। ওকে, সো সেই সমস্ত মহাত্মা সুদুর্লভ, এবং তারাই হলেন দৈবী প্রকৃতি গুণাসম্পন্ন। ওকে, লেট আস নো দ্য স্টোরি অফ মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী তিনি ভগবানের একজন পরম ভক্ত ছিলেন, তাই তো? সো মাধবেন্দ্র পুরী একদিন তিনি বৃন্দাবনে আছেন, তো ভগবানের সেবার কাজেই তিনি ছিলেন। তিনি এরকম একজন মানে ব্রাহ্মণ ছিলেন এবং বৈষ্ণব ছিলেন যিনি
কারো কাছে কিছু চাইতেন না, তিনি কখনো কোনো কিছু চেয়ে খেতেন না। যদি কেউ তাকে কিছু দিতেন আর কি, তাহলে তিনি সেটা গ্রহণ করতেন। তো ঠিক সেরকম একদিন কি হয়েছে, তিনি প্রচন্ড ক্ষুধার্ত, তিনি ভগবানের নাম করতে করতে তিনি মানে বসে আছেন, বিকজ তিনি তো কারোর কাছে চাইবেন না, তিনি ভগবানের নাম করছেন, নাম করছেন, নাম করছেন। হঠাৎ একটি অপূর্ব সুন্দর যুবক তার কাছে একটি ঘটি করে কিছুটা দুধ নিয়ে এসেছে, নিয়ে এসে তাকে দিয়ে বলছেন যে তুমি দুধটি পান করবে। মাধবেন্দ্র পুরী বলছেন যে তুমি কি করে জানলে আমি ক্ষুধার্ত? তখন তিনি বললেন ওই যে ওখানে ব্রজ গোপীরা রয়েছে, ওরা আমাকে পাঠিয়েছে, বলে যে তুমি এই ঘটিটা রেখে দাও, আমি পরে এসে তোমার থেকে নিয়ে যাও। এবার সেই দুগ্ধটি পান করে যখন তার চোখ লেগে এসেছে মাধবেন্দ্র পুরী, তিনি স্বপ্নে দেখছেন ভগবান বলছেন, হে মাধবেন্দ্র পুরী, তুমি আমায় চিনতে পারোনি? তখন তিনি জেগে উঠেছেন যে হে কৃষ্ণ, হে মধুসূদন, আমি তোমায় বুঝতে পারিনি। তো এটাই এখান থেকেই প্রমাণিত, এখান থেকে একটা জিনিস প্রমাণিত যে আপনি আপনার জীবন, মন, প্রাণ সমস্ত কিছু যদি ভগবানের চরণে অর্পণ করেন, সমস্ত কিছু যদি ভগবানের জন্য ভগবানের সেবায় যদি নিযুক্ত রাখেন, তাহলে ইউ নো নিড টু ওয়ারি অফ এনিথিং। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, ভগবান উইল টেক কেয়ার অফ এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং ভগবান উইল টেক কেয়ার। ওকে, হরে কৃষ্ণ। এটা তার সবচেয়ে বড় প্রমাণ। হরে বল। হরে বল। এবার কৃষ্ণ বলছেন কিভাবে আমাকে পাবে। সততম কীর্তয়ন্তো মাম যথা নশ্চ দৃঢ়ব্রতা নমাস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। হরে কৃষ্ণ। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। ওকে, হরে কৃষ্ণ। তো ভগবান বলছেন সততম কীর্তয়ন্তো মাম, ওকে, যারা সর্বদা ভগবান বলছেন যে যারা সদা আমার প্রতি দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে আমার সেবা করেন এবং সর্বদা আমার মহিমা কীর্তন করেন, আমাকে প্রণাম করেন, সেই সমস্ত মহাত্মারা আমাকে, যারা আমাকে ভক্তি করেন, আমার উপাসনা করেন, তারাই আলটিমেটলি আমাকে প্রাপ্ত হন এবং তারাই মহাত্মা। তারাই মহাত্মা। মহাত্মা এরকম নন যে আমরা যাকে ইচ্ছে হলো কাউকে একজনকে বললাম যে আপনি মহাত্মা ব্যক্তি। না, মহাত্মা এইভাবে হয় না। মহাত্মা তিনি যিনি ভগবানের সেবা করেন, যিনি ভগবানের গ্লোরিফিকেশন করেন, যিনি ভগবানের মহিমা কীর্তন করেন, and who chants the হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, যিনি ভগবানের বিভিন্ন ফিচারের প্রতি আকৃষ্ট নন, তিনি সর্বম কীর্তনম বিষ্ণু। ওকে, তিনি সদা কৃষ্ণের কথা শ্রবণ করেন, কৃষ্ণের কথা চিন্তন করেন, and he chants the হরে নাম সংকীর্তন always, and he engage himself, যিনি নিজেকে এনগেজ রাখেন in the service of Krishna, নিত্য যুক্তা উপাসতে, নিত্য যুক্তা, constantly serving Krishna, and দৃঢ়ব্রতা, যিনি সুদৃঢ় হয়ে সর্বদা ভগবানের সেবা করেন। ওকে, so that is the thing. তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং শীন, তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং শীনে পুণ্যে মর্তলোকং বিশন্তি, এবং ত্রয়ী ধর্মম অনুপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তে। হরি বল। তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। তাহলে এখানে এটা পরিষ্কার যে ভগবান বলছেন যে শীনে পুণ্যে মর্তলোকাং বিশান্তি। এই যে আমরা চারপাশে ছুটে বেড়াই যে একটু কিছু করলে একটু পুণ্য হবে, আমার কিছু এটা করলে আমার পুণ্য হবে, এই যে আমরা পুণ্যের পেছনে ছুটছি, এই পুণ্য শীনে পুণ্যে মর্তলোকাং বিশান্তি। যে মুহূর্তে আমরা হয়তো অনেক পুণ্য করার চেষ্টা করছি, কিন্তু যে মুহূর্তে আপনার পুণ্য শেষ হয়ে যাবে, আপনাকে কিন্তু আবার এই মৃত্যু লোকেই ফিরে আসতে হবে। ওকে, এই মর্ত লোকেই ফিরে আসতে হবে। সে আপনি যতই যা করুন, বিভিন্ন রকমের যজ্ঞ করুন, অনুষ্ঠান করুন, যা কিছু করুন, আপনার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য আবার আপনাকে ফিরে আসতে হবে। কিন্তু যদি আপনি ভগবত ভক্তিতে নিযুক্ত থাকেন, and if you engage yourself in the service of Krishna, okay, জন্মাদি আসা যথা, যদি আমরা শুধুমাত্র ভগবানের সেবা করতে পারি, তাহলে আমাদেরকে আর ফিরে আসতে হবে না। যদি কেউ এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে না পারেন, who fails to understand Krishna, তাকে কিন্তু আবার এই জড়া জগতে, এই দুঃখালয়ে
ফিরে আসতে হয়, কারণ ওই যে মৃত্যু, যে মুহূর্তে আপনার পুণ্য শেষ হয়ে যাবে আপনাকে আবার এখানে ফিরে আসতে হবে। সো ইট ইজ এ জায়ান্ট হুইল, এটা ঘুরছে। আপনি পুণ্য করলেন, স্বর্গে গেলেন, পুণ্য শেষ হলো আবার মৃত্যু লোকে এলেন, আবার পুণ্য করলেন, স্বর্গে গেলেন, এই সাইকেলটা চলতে থাকবে। আপনি যতবার মৃত্যু লোকে আসবেন আপনাকে দুঃখ কষ্ট পেতেই হবে। কিন্তু আপনি যদি একবার ভক্তি করে ভগবানের সেবা করে পুরোপুরি পরিপূর্ণভাবে যদি আপনি ভগবত ধামে একবার ফিরে যেতে পারেন, দেন ইউ নো নিড টু কাম ডাউন। ওকে, Hari bol. This is also very, very important. Ananyas chintayanto mam ye jnana parupashate tesam nityabhiyuktanam yogakshemam bhayam abhayam. Hare Krishna. অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। হরি বল। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অনন্যাশ্চ চিন্তায়ন্ত মাম। একটা কথা, যখন আমাদের এই চ্যাপ্টারটা শুরু হয়েছিল ভগবান অর্জুনকে কি বললেন? এটা রাজগুহ্য জ্ঞান, আমি রাজগুহ্য জ্ঞান আমি তোমাকে দিতে চলেছি। তো সেই রাজগুহ্য জ্ঞানটা কি? যে এই যে একটু আগে সততম কীর্তয়ন্তমাম, যে আমার সদা কীর্তন করে। সো আপনারা বুঝতে পারছেন যে হোয়াট অ্যাকচুয়ালি কৃষ্ণ ইজ টেলিং, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মেসেজ অফ কৃষ্ণ। ওকে, সো কৃষ্ণ বলছেন যে আমার সদা চিন্তা করে, অনন্যাশ্চ চিন্তায়ন্তমাম, যে সর্বদা আমার কথা আমার চিন্তায় মগ্ন। ওকে, ইয়ানা পারুপাস্তাতে, যিনি সর্বদা আমার সেবা উপাসনা করছেন, তার অপ্রাপ্য বস্তু, ধরুন আপনার জন্য এটা লেখা ছিল না যে আপনি এটা পাবেন, বাট স্টিল কৃষ্ণ উইল গিভ ইউ, বা আপনি যেটা পেয়েছেন ভগবান সেটাকে সংরক্ষণ করবেন। অনেক মানুষই আছেন জীবনে অনেক কিছু পেয়েও সেটাকে হারিয়ে ফেলেছেন, কেন জানেন? কারণ ভগবান সেটাকে রক্ষা করতে পারেননি, কারণ তারা ভগবানের চরণে আশ্রয় নেয়নি। ওকে, আপনাকে হয়তো ভগবান অনেক কিছু দিয়েছে, ইউ গট সো মাচ মানি অ্যান্ড অল, অ্যাটলিস্ট সেই টাকাটা দিয়ে, সেই অর্থটা দিয়ে ভগবানের সেবা করুন, ভগবানের সেবাতে সেই অর্থটা লাগান, তাহলে সেটা সহস্র গুণে আপনার কাছে যেমন ফিরে আসবে, সেটা সেরকম সংরক্ষিত হবে। আমি এক্সাম্পলটা মানি দিয়েই দিলাম, বিকজ হিউম্যান, মানুষের মানে একটা খুব টেন্ডেন্সি, উই অল আর কানেক্টেড উইথ মানি, তো সেই জন্য। ওকে, তো সেটাই ভগবান বলছেন, যিনি সদা আমার চিন্তায় মগ্ন, পরিপূর্ণ ভক্তি সহকারে আমারই উপাসনা করেন, তার সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি। তাহলে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আই গেস, যে আমার কি হবে, বিকজ কৃষ্ণ ইজ দেয়ার, কৃষ্ণ উইল টেক কেয়ার অফ এভরিথিং। দ্য বেস্ট স্টোরি অফ সুদামা। ওকে, তো সুদামা, আমি ছোট করে বলছি যেহেতু টাইমটার বেশি নেই। সুদামা জি ছিলেন ভগবানের প্রিয় বন্ধু, তিনি একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তার কিছু কর্মবশত তাকে অনেক ভোগান্তি ভোগ করতে হয়েছিল। তো তারপরে কিন্তু তিনি তার ভগবানের সেবা করার ব্যাপারটা কিন্তু তিনি কখনোই ছাড়েননি, হি ওয়াজ অলওয়েজ সার্ভিং কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। তো একদিন তার ওয়াইফ তাকে বললেন যে তোমার তো বন্ধু দ্বারকার রাজা, তো তুমি এবার যাও, তার কাছে কি কিছু চাও। তো তিনি তো প্রথমে যেতে চাইছিলেন না, কিন্তু ওই যে স্ত্রী বলেছেন যেতে তো হবে। তো এবার তিনি গেলেন সেখানে, যাওয়ার পরে কিন্তু তিনি মানে কৃষ্ণের সাথে দেখা হওয়ার পরেও তিনি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারলেন না। কৃষ্ণ যখন জিজ্ঞেস করলেন যে তুমি কেন এসেছো সুদামা, কৃষ্ণ তো সুদামাকে পেয়ে প্রচন্ড খুশি, ওকে, তাকে তার চরণ সেবা করছেন। তো এটাই হচ্ছে ভগবান। জাস্ট একটু ভাবুন, ভগবান তার ভক্তের চরণ ধুয়ে দিতেও কিন্তু কুণ্ঠিত বোধ করেন না, যদি সেই ভক্ত সেরকম ভক্ত হয়। সেই জন্যই বলা হয় যে ভগবানকে খুঁজতে যাওয়ার দরকার নেই, ভগবান নিজেই আপনাকে খুঁজতে আসবেন। সুদামা যখন এসেছিলেন, তেমনি যখন তার রক্ষীদেরকে বললেন গিয়ে বলো যে সুদামা এসেছে, তারা তাকে যখন তাড়িয়ে দিচ্ছিলেন, রক্ষীরা, দ্বার রক্ষীরা, কৃষ্ণ ছুটে এসেছেন সুদামাকে দেখার জন্য যে সুদামা এসেছে। সো দ্যাট কাইন্ড অফ ভক্তি উই শুড বি, ওকে, উই শুড হ্যাভ। ওকে, তো তখন সুদামা তো তার কাছে কিছু চাইলেন না, তো কৃষ্ণকে বললেন যে আমি এমনি এসেছিলাম তো তোমাকে দেখতে। এবার সুদামা বলছে, কৃষ্ণ বলছে তুমি যে এসেছো তুমি আমার জন্য কি এনেছো। এবার সুদামা তো জাস্ট কিছু শুকনো চিড়ে নিয়ে এসেছেন, তিনি সেটা বের করতে পারছেন না যে তার প্রতিপত্তির মধ্যে তিনি কিভাবে কৃষ্ণকে হচ্ছে সেই শুকনো চিড়ে গুলো দেবেন। তখন কৃষ্ণ বলছেন যে সুদামা, আই ওয়ান্ট টু সি তুমি কি এনেছো, আমি দেখতে চাই, বলে তার সেই ঝোলা থেকে সেই শুকনো চিড়ে নিয়ে তিনি এমন করে গ্রহণ করছেন যেন সেটা অমৃতের চাইতেও বেশি। তো এটাই হচ্ছে ভক্তের সাথে ভগবানের সম্পর্ক, দ্য বিউটিফুল রিলেশন, দ্য টপ মোস্ট রিলেশন ইজ রিলেশন বিটুইন কৃষ্ণা and his devotee. ওকে, সেই জন্যই বলা হয় আমরা দাস আনু দাস আনু দাস আনু দাস, আমরা যদি ভক্তের সেবা করি তাহলেই আমরা ভগবানের চরণ লাভ করতে পারবো। ওকে, সো দ্যাট ইজ দ্য রিজন উই শুড সার্ভ কৃষ্ণার ডিভোটি। ওকে, তো এরপরে যখন সুদামা বাড়ি ফিরে গেলেন, দেখলেন তার
ভাঙা কুড়ে ঘর রাজপ্রাসাদে পরিণত হয়েছে। তিনি তো কৃষ্ণের কাছে চাননি। আমরা কি করি, আমরা সেবা করি 1 পয়সা, কিন্তু ভগবানের কাছে চাই কি, ভগবান এটা দাও, ওটা দাও, এটা দাও, ওটা দাও, আমি তোমায় 10 টাকা দক্ষিণা দিয়েছি, তাই না? ব্যাপারটা ঠিক এরকম। সেবা করুন, কনস্ট্যান্ট সার্ভ কৃষ্ণা, জীবনের সমস্ত কিছু দিয়ে ভগবানের সেবা করুন। দেন আপনাকে কৃষ্ণের কাছে চাইতেও হবে না যে আই ওয়ান্ট দিস, ওকে, বিকজ কৃষ্ণা উইল ম্যানেজ এভরিথিং, অ্যারেঞ্জ এভরিথিং। হরে কৃষ্ণ। হরে বল। अतन्ति यन्ति देवा व्रता देवं पितॄन् यन्ति पितर्व्रता भूतानि यन्ति भूतेया यन्ति मध्यगिनोऽपिमम्। হরে কৃষ্ণ। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত করবেন, ভূত প্রেত আদি উপাসকেরা ভূতলোক লাভ করবেন, এবং আমার উপাসকেরা আমাকে লাভ করবেন। এখানে একদম ক্লিয়ার কাট কৃষ্ণ বলছেন যে আপনি যদি দেবতাদের উপাসনা করেন, দেখুন তারাও কিন্তু এক্সল্টেড পার্সোনালিটি, ওকে, বাট দেবতারাও ভগবানের নিত্য সেবক, নিত্য দাস, ওকে। তো তাহলে দেবতাদের যদি আপনি উপাসনা করেন, আপনি দেবলোকে যাবেন, অবভিয়াসলি আপনি স্বর্গে যাবেন। পিতৃপুরুষদের করলে পিতৃলোক, ভূত প্রেত করলে ভূতালোকে যাবেন। তো ঠিক সেরকম আপনি যদি কৃষ্ণের সেবা করেন, ইউ উইল রিচ টু বৈকুণ্ঠা, ওকে, সেম থিং না? সো কিন্তু কৃষ্ণ বলছেন তুমি যে লোকেই যাও না কেন, ভালো করে গেলেও শীনে পুণ্যে মর্ত্যলোকাং বিশন্তি, তুমি সেই মর্ত্যলোকেই তোমাকে আবার ফিরে আসতে হবে। শুধুমাত্র বৈকুণ্ঠ হচ্ছে পার্মানেন্ট, ওকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। ওয়ান মোর। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तद अहं भक्ति उपहृतम् अश्नामि प्रयत्मनः। হরে কৃষ্ণ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। তাহলে ভগবান কি বললেন? ভগবান বললেন যে কেউ বিশুদ্ধ চিত্ত হয়ে যদি আমাকে নিষ্কাম ভাবে শুধু আমাকে ভক্তি ভরে একটু পত্র মানে তুলসী পত্র, পুষ্প, ফুল, জলও অর্পণ করে, আমি তাকে আমি ভক্তি উপহার স্বরূপ দিই, প্রীতি সহকারে আমি সেটা গ্রহণ করি। তাহলে ভাবুন ভগবান কত অল্পে তুষ্ট, কিন্তু তাই বলে এটা নয় যে আপনি ভগবানকে ওই একটা তুলসী পাতার একটা বাতাসা দিয়ে রেখে দেবেন, ওকে। ভগবানের সাথে আমাদের সম্পর্কটা খুব কাছের, খুব নিজের, খুব আপন। ভাবুন তো আপনি আপনার বাড়ির ছেলেকে খুব ভালোবাসেন, আর আপনি মুখে বলছেন যে আমি ভগবানকে খুব ভালোবাসি, ওকে, একটা তুলসী পাতা, একটা বাতাসা আর খুব জোর নকুলদানা। তো ভগবানকে আপনি ভালোবাসেন এটা বলছেন, আপনি আপনার বাড়ির ছেলেকে যদি ভালোবেসে থাকেন তাহলে তাকেও রেগুলার নকুলদানা খাইয়ে রাখুন, সেটা তো করবেন না। তাকে আপনি বিভিন্ন রকমের পদ রান্না করে দেবেন। ঠিক সেরকম এটাই হচ্ছে সততম কিত্তায়ন্তমা অনন্যা চিন্তাশ্চ, ওকে, যে কিভাবে ভগবানকে আমরা অনন্য চিন্ত দ্বারা মানে সর্বদা মন প্রাণ দিয়ে ভগবানের সেবা আমরা কিভাবে করতে পারি, যে দ্য বেস্ট থিং যেটা আমাদের বাড়িতে সবচেয়ে বেস্ট রান্না হবে, বেস্ট সমস্ত কিছু উই শুড অফার টু কৃষ্ণ। আমাদের উচিত আমরা কৃষ্ণকে সেটা অফার করব এবং সেই প্রসাদ আমরা গ্রহণ করব। এইভাবে আমরা নিজেকেও যেমন সুরক্ষিত রাখতে পারবো অ্যান্ড উই ক্যান সার্ভ কৃষ্ণ অলসো। সেইভাবে আমরা কৃষ্ণকে আনন্দ দান করতে পারবো। আমাদের জীবনে সেই সমস্ত কর্মগুলোই করা উচিত যা কৃষ্ণকে আনন্দ দান করে, তার ব্যতিরেকে কোনো কিছুই করা উচিত নয়। কৃষ্ণার ভক্তি অনুকূলনা মাত্র কার্যের স্বীকার, শুধুমাত্র কৃষ্ণ ভক্তির অনুকূলেনও আমাদের কার্য করতে হবে। যদি কেউ আমাকে ভালোবেসে একটা পাতা, ফুল, ফল, জল দেয় আমি তা গ্রহণ করি। সো কৃষ্ণ ইজ সো মার্সিফুল। তো হোয়াট টু অফার? তুলসী পাতা, ফুল, ফল, ফলের মধ্যে সমস্ত রকম সবজি, বিভিন্ন রকম ভালো কিছু রান্না করুন, ভালো কিছু করুন, করে আপনি কৃষ্ণকে অফার করুন। তোয়েও পুষ্পত্রম পুষ্পম ফলম তোয়, মানে জল, দুধ, ফলের রস সমস্ত কিছু অফার টু কৃষ্ণা, ওকে। ভগবান কৃষ্ণকে কে কিরকম ভাবে অফার করেছিলেন? সুদামা শুধুমাত্র শুক্র চিরে ভগবান তাকে কি দিলেন? অট্টালিকা। জাস্ট ভাবুন তো, রেগুলারলি ইফ ইউ অফার টু কৃষ্ণা হোয়াট ইউ উইল গেট। সবারই ভগবানকে নিজে খেয়ে খেয়ে টেস্ট করে বের উপহার করেছিলেন, ওকে, কুল দিয়েছিলেন ভগবানকে, ভগবান সেটাও গ্রহণ করেছিলেন। ভগবান এতই করুণাময়। গজেন্দ্র ভগবানকে একটি পদ্ম উপহার দিয়েছিলেন, মানে দিয়ে তাকে প্রে করেছিলেন। ভগবানের সেই 4 হাতের মধ্যে যে পদ্মটা বলা হয় সেটা গজেন্দ্ররই দেওয়া, ওকে। সো তিনি সেটা রেখে নিয়েছিলেন এবং তাকে মুক্তি দান করেছিলেন। সো দিস ইজ ইউ শুড অফার কৃষ্ণা। যা আসবে জীবনে, অর্থ, সম্পদ, বা আপনি ভালো রান্না, ভালো কিছু, যা ভালো, এভরিথিং ইউ অফার টু কৃষ্ণা, কৃষ্ণা অ্যান্ড কৃষ্ণা, ওকে। সো হোয়াট ইজ প্রসাদম? প্রসাদম কি? প্রসাদম হচ্ছে সেটাই যা
কৃষ্ণের করুণায় প্রাপ্ত হয়। আমরা যেটা কৃষ্ণকে অফার করি এন্ড কৃষ্ণ তার লালা রস মিশ্রিত করে যেটা আমাদেরকে দেয়, সেটাই হচ্ছে সেই ভোগ অর্পণ করার পর যেটা আমরা প্রাপ্ত হই, সেটাই হচ্ছে ভগবানের প্রসাদ, যেখানে ভগবানের লালা রস মিশ্রিত থাকে। প্রভুপাদ বলছেন, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন, কৃষ্ণ অভক্তদের হাত থেকে কিছুই গ্রহণ করেন না। কেন তিনি গ্রহণ করবেন? তার খিদে নেই, তার কোনো খাবারেরও প্রয়োজন নেই, তিনি শুধু ভক্তি গ্রহণ করেন, এইটুকুই, এটাই মূল কথা। তাই একজনকে ভক্ত হতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি মানে একজন অভক্ত ভগবানকে যদি কিছু অফার করে, ভগবান সেটা নেন না। কেন নেন না বলুন তো? কারণ ভগবানের সেটা দরকারই নেই। কারণ ভগবান, কেউ হয়তো অভক্ত ভগবানকে, সেই আপনারা যদি দুর্যোধনের সেই কথাটা, কৃষ্ণকে তিনি কত কিছু অফার করেছিলেন, বাট কৃষ্ণ কিছুই নেননি, তিনি বিদুরের ঘরে গিয়ে গ্রহণ করেছিলেন সামান্য কিছু। সো দ্যাট ইজ ভক্তি, দ্যাট ইজ ভক্তি। তার কাছে রাজভোগও তুচ্ছ হয়ে যায় ভক্তির সামনে। তো ভগবানকে আমরা যদি ভালোবেসে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতও যদি ইফ ইউ অফার, বাট ইউ নিড টু অফার, যা আপনি খাচ্ছেন, হোয়াট এভার ইউ আর ইটিং, হোয়াট এভার ইউ আর টেকিং, এভরিথিং ইউ নিড টু অফার টু কৃষ্ণ। ওকে, এন্ড কৃষ্ণা সেই ভক্তিটা, আপনার ভালোবাসাটা হি উইল অ্যাকসেপ্ট, ট্রাস্ট মি। আপনি প্রসাদ খেয়ে বুঝবেন দ্যাট টেস্ট ডিভাইন। ওকে, সো ভগবানের কে কিছু অফার করার জন্য ফার্স্ট নিজেকে ট্রান্সফর্ম করুন ইনটু দা ভক্তা। ওকে, দ্যাট ইজ মেইন থিং। প্রসাদ আমাদেরকে কি করে? প্রসাদ আমাদেরকে পিউরিফাই করে, পিউরিফাই আওয়ার মাইন্ড, অ্যাডভান্স ইন ভক্তি, ডেভেলপ ফাইনার টিস্যু ইন দা ব্রেন, মানে আমাদের মস্তিষ্ক সূক্ষ্ম টিস্যুকে বিকাশ করে। ধরুন বলে না, জ্যাসা আন ব্যাসা মান, আপনি যেরকম খাবেন আপনার শরীর সেরকম হবে। ইমিউনাইজেশন অ্যাকচুয়ালি, এই জড় জগৎ মায়ার জগৎ, কলিযুগে মায়া থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা ভ্যাকসিন নিতে হবে। হোয়াট ইজ দ্যাট ভ্যাকসিন? ভ্যাকসিন নেম ইজ প্রসাদম। ইউ টেক প্রসাদম, ইট প্রসাদম, ইউ উইল বি পিউরিফাইড। ওকে, এই জড় জগৎ থেকে আপনি মুক্ত। মামা মায়া দুরাত্মায়া, কৃষ্ণের মায়া তার থেকে দূরে চলে যাবে। ইউ শুড অফার হরি বল, হরে কৃষ্ণ। দিস ইজ একাদশী প্রসাদম, রাইট? হরি বল। ওকে, এবার কৃষ্ণ কি বলছেন? यत् करोषि यत् यश्नासि यत् जुहोसि ददासि यत् तपस्सि कौन्तेय तत् कुरुष्व मद् अर्पणम्। ভগবান বলছেন, হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সে সমস্তই আমাকে সমর্পণ করো। তো ভগবান এখানে বলছেন, পরিষ্কার ভাবে অর্জুনকে বললেন যে, হে অর্জুন, তুমি যা করো, তুমি যদি কোনো কিছু, এক গ্লাস জলও যদি খাও, ইউ অফার টু মি। যা যজ্ঞ করো, ইউ অফার টু মি। যা দান করো, ইউ অফার টু মি। এভরিথিং ইউ অফার টু মি। ওকে, বিকজ ভোক্তারাম এগমতাপাসাম, শুধুমাত্র কৃষ্ণকে যদি আমরা আনন্দ দান করতে পারি, উই ক্যান এনজয়, আদারওয়াইজ দুঃখা দুঃখা দুঃখা। सम्मोहं सर्वभूतेषु नामे देवेषु स्थिना प्रिया ए भजन्ति तु मां भक्ता मयि ते तेषु चप्यहम्। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে অবস্থান করি, বাস করি। এক্সাম্পল দিই একটা, ক্লাসে 100টা স্টুডেন্ট থাকে, 100 স্টুডেন্টের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড আসে, টিচার তার প্রতি একটা অদ্ভুত একটা মানে ভালোবাসা থাকে, তাই না? আমরা সেটা ফিল করেছি। তো ঠিক সেরকম যে ভগবান, কিন্তু তাই বলি কি টিচার অন্যান্য স্টুডেন্টদের প্রতি সমভাবাপন্ন নন? সমভাবাপন্ন, বাট ওই যে একটা স্পেশাল কেয়ার। ঠিক সেরকম ভগবানও বলছেন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, আমি কারো প্রতি পার্সিয়ালিটি নই, আমি কারো প্রতি পার্সিয়াল নই, কিন্তু যে আমার ভক্ত, যে আমার সেবা করে, আমার ভজনা করে, আমি তার প্রতি একটু তো দুর্বল বটেই। ওকে, তার যদি 100 খারাপ পাওয়ার হতো, আমি তাকে নয় 70 দেবো, 30টা আমি কেটে দেবো, বা আমি হয়তো তাকে 40 দেবো, তার 60 আমি কেটে দেবো। ওকে, কারণ তার কর্মফল আমি কেটে নিচ্ছি, কারণ সে ভক্তি যোগে যুক্ত। अपि चित्सु दुराचारो भजते ममन्नया भक्ता सदुरेवं समनद्भव्या समज्ञावविस्थाय बवशितो हि सः। हरे कृष्ण। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। ব্যাপারটা এটাই যে যখন কোনো ব্যক্তি সমস্ত কিছু পরিত্যাগ করে, তার খারাপটাকেও পরিত্যাগ করে যখন তিনি কৃষ্ণ ভাবনামৃত হয়ে উঠেছেন, তখন কিন্তু তাকে আর খারাপ বললে হবে না। ওকে, তখন তিনি যখন দৃঢ় চেতা হয়ে ভগবানের সেবা করছেন, তখন কিন্তু তাকেও আমাদেরকে কি করতে হবে? সাধু বলে গ্রহণ করতে হবে। যেমন জাগাই মাথায়, তারা হয়তো অনেক খারাপ করেছিলেন, কিন্তু যে মুহূর্তে তারা ভগবানের সেবা করার সুযোগ পেলেন এবং নিত্যানন্দ প্রভু থেকে তারা মুক্তি লাভ করলেন, ওকে, when নিত্যানন্দ প্রভু bless them, তারপরে সেই গুরু কৃষ্ণা প্রেমে তারা যখন ভক্তিলতা বীজ পেলেন, তাদেরকেও কিন্তু আমাদের সাধু বলে ভজনা করা উচিত। ওকে, যে
একজন মানুষ যদি হচ্ছে ধরুন অনেক সময় আমরা দেখি যে একজন মানুষ পুরোপুরি কৃষ্ণ সেবায় যুক্ত, কিন্তু হয়তো তাকে আমরা এমন কিছু একটা কাজ করতে দেখলাম, সাম অ্যাবোমিনেবল অ্যাক্টিভিটি হয়তো সেটা দেখলাম, কিন্তু তারপরেও সেই স্পটটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হয়তো চাঁদের মধ্যে সেই ছোট ছোট কিছু দাগ কলঙ্ক, কারণ সে সেই খারাপটা থেকে বেরিয়ে আসতে পারবে, কারণ তার কাছে কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণের কৃপা আছে, কারণ মায়া জগৎ না, একটু অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু সে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত হয়ে উঠতে না পারি, তাহলে কিন্তু সেই খারাপটা থেকে কোনোদিনও আমরা বেরোতে পারবো না। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগচ্ছতি কৌন্তেয়া প্রতিজানেহি নামে ভক্তা প্রণশ্যতি। হরি বল, নামে ভক্তা প্রণশ্যতি। কৃষ্ণ বলছেন তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং তিনি শান্তি লাভ করেন, নিত্য শান্তি লাভ করেন। হে কন্তেও, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন। তো ভগবান বলছেন যে তুমি তাহলে তারা যারা আমার সেবা করে, অনন্যস্য চিন্তায়ন্তম, যারা সর্বদা আমার কথা চিন্তন করেন, সদা আমার সেবা করছেন, এবং সে যদি অতি দুরাচারও হয়েও সে যদি দৃঢ়চেতা হয়ে আমার সেবা করে, তাহলে সেই ভক্ত কি হয়, সে কখনোই বিনষ্ট হয় না। নামে ভক্তা প্রাণেশ্বতী। তার সবচেয়ে বড় এক্সাম্পল কি, প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজকে কিন্তু ভগবান রক্ষা করেছিলেন সমস্ত কিছু থেকে, তাই না? হরি বল, হরে কৃষ্ণ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা। এটা ঠিক আমাদের ভগবদ গীতার মিডল চ্যাপ্টার, মানে হচ্ছে নবম অধ্যায়, 18টা চ্যাপ্টার, নবম অধ্যায় 34 শ্লোকা। ঠিক 18 চ্যাপ্টারে গিয়ে 63 আর 64-এ আপনি সেম শ্লোকা পাবেন, শুধু লাস্টের একটা লাইন আলাদা। মন্মনা ভব মদ্ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মাম্মি বাসাসি উক্তাইবাম আত্মানাম মৎপরায়ণাম। হরে কৃষ্ণ। ভগবান বলছেন এটা হচ্ছে দ্য মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। ভগবান তাহলে কি কনফিডেন্সিয়াল নলেজটা দিলেন? সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ দ্যাট কনফিডেন্সিয়াল নলেজ। দ্য কনফিডেন্সিয়াল নলেজ ইজ, কৃষ্ণ বলছেন যে তুমি তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে পরিষ্কার করলেন অর্জুনকে যে তুমি মন্মনা ভাব মদ্ভক্ত মদয়াজি মাম নমস্কুরু, তুমি সদা তোমার মনকে আমাতে নিবিষ্ট করো। ইউ এনগেজ ইউর মাইন্ড আনটু মি। ওকে, তুমি আমাতে নিবিষ্ট করো, তুমি আমার ভক্ত হয়ে ওঠো, তুমি আমাকে প্রণাম করো, এবং এইভাবে তুমি সর্বদা পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত হও, এবং এর ফলেই তুমি আমাকে প্রাপ্ত হবে। দিস ইজ দ্য মোস্ট 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 কনফিডেন্সিয়াল নলেজ। তাহলে ভগবান কি বললেন, বোঝা গেল কি যে ভগবান আলটিমেটলি কনফিডেন্সিয়াল নলেজটা কি দিলেন? কনফিডেন্সিয়াল নলেজটা দিলেন মন্মনা ভাব মদ্ভক্ত, তুমি আমার ভক্ত হও, তুমি আমার সেবা করো, তুমি কৃষ্ণ ভক্ত হয়ে ওঠো। সো ওয়ান থিং ইজ দ্যাট দ্য লাভ অফ কৃষ্ণ। যদি আমরা সমস্ত রকম অ্যাংজাইটি সমস্ত কিছু থেকে দূর হতে চাই, তাহলে আমাদেরকে সবার প্রথম কৃষ্ণের ভক্ত হয়ে উঠতে হবে। তার জন্য প্রথম কি স্টেপ? তার জন্য প্রথম স্টেপ হচ্ছে কনস্ট্যান্টলি থিঙ্ক অ্যাবাউট কৃষ্ণ। কিভাবে সেটা থিঙ্ক করবেন এমনি তো আর ভাবা যায় না। লিসেন, হিয়ার অ্যাবাউট কৃষ্ণ কথা এভরি ডে আপনি কৃষ্ণ কথা শুনুন, কৃষ্ণ নাম শ্রবণ করুন, চ্যান্টিং করুন, and do the service for Krishna, and that is only the thing you can do. Okay, Hari Bol, Hare Krishna. So manmana bhava madbhakto. Okay, this is the most confidential knowledge. এবং এইভাবেই আমরা ভগবানকে লাভ করতে পারি। তো ভগবানের শ্রবণাম কীর্তনাম স্মরণাম পাদসেবনম, তো ভগবানের কথা শ্রবণ করুন, চ্যান্টিং করুন, মনমনা ভাবা মাদভক্ত, আপনি ভগবানের ভক্ত হয়ে উঠুন, ভগবানের পুজো করুন, ভগবানকে ভোগ অর্পণ করুন। আপনি যা আহার করবেন, যেটা আপনি খান, ডাল ভাত খান, সেটাই ভগবানকে দিন, অফার ইট টু কৃষ্ণ। ভগবানের চরণে প্রণাম জানান, and then you will understand the actual relationship with Krishna. যে our relationship with God is the best relationship we can ever have. So ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক সেটা আমরা বুঝতে পারবো, এবং then we can understand জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমাদের স্বরূপ হয় যে we are the eternal servant of Krishna. So আমরা এই জড় জগতে যে আমরা জন্মেছি, তারপরেও আমাদের কিন্তু মেইন কর্তব্য হচ্ছে টু সার্ভ কৃষ্ণ। ওকে, উই নিড টু সার্ভ কৃষ্ণ, কৃষ্ণ এন্ড কৃষ্ণ। দিস ইজ অনলি দা থিং। এন্ড সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা আপনি বুঝবেন বাই চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
Hari bol, Hare Krishna everyone. Please chant every day Hare Krishna Mahamantra. তাহলেই আপনি নিজের সাথে দেন কৃষ্ণ উইল রিভিল। কৃষ্ণ নিজেকে আপনার সামনে রিভিল কখন করবেন জানেন? নাহম প্রকাশ সর্বস্ব। কৃষ্ণ বলছেন আমি সকলের কাছে নিজেকে প্রকাশ করি না, কিন্তু আমি আমার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করি। তখন যখন আপনি যদি ইউ চ্যান্ট দ্য হরি নাম প্রপারলি, বিকজ হি অ্যাপিয়ার্স, তিনি জন্ম নেন আপনার এই দুটো ঠোঁটের মাঝখানে অ্যাজ এ নাম অবতার। নাম নাম আকরি বাহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিত স্মরণে নিয়মিতা না কলহা। ভগবান বলছেন আমি আমার এই নামের মধ্যে সমস্ত রকমের শক্তি অন্তর্নিহিত করে রেখেছি। তো সেই নাম যদি আমরা নিতে পারি, উই উইল গেট অল দ্য পাওয়ার। ওকে, পাওয়ার কিসের পাওয়ার? অ্যাজ এ ভক্তা, সার্ভিং কৃষ্ণা, সার্ভিং দ্য ডিভোটি অফ কৃষ্ণা। প্লিজ আন্ডারস্ট্যান্ড, ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং ইজ রিলেশনশিপ উইথ কৃষ্ণ। তাহলেই আপনি কৃষ্ণের সেবা অতি সহজেই করতে পারবেন। যেমন মা সন্তানকে না খাওয়ালে মায়ের যেমন পাগল পাগল লাগে, ঠিক সেরকম আপনারও হবে কৃষ্ণের সেবা না করতে পারলে। ইউ উইল ফিল লাইক ম্যাড, ইউ উইল ফিল লাইক আমি কিছুই করছি না জীবনে, মানে ইউ উইল ফিল সামথিং ফ্রাস্ট্রেটেড। ওকে, বাট আমাদের সেটা হয় না। আমরা নিজেরা এনজয় করতে না পারলে উই ফিল ফ্রাস্ট্রেটেড, বাট অ্যাকচুয়ালি আমাদের ফ্রাস্ট্রেশনটা তখন হওয়া উচিত ইফ উই আর নট সার্ভিং কৃষ্ণ। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল মানে ট্রুথ এবং অ্যাকচুয়াল কি বলতে চাই আমি, আন্ডারস্ট্যান্ডিং। ওকে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট হোয়াট ইজ দ্য রিলেশনশিপ, কৃষ্ণের সাথে আমাদের কি বেস্ট সম্পর্ক। ওকে, হরি বল, হরে কৃষ্ণ। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन के अष्टोत्तर शत श्रीला प्रभुपाद की जय, हिज होलीनेस जयप्रकाश स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठा प्रभु की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल, हरे कृष्णा, हरि बोल, धन्यवाद, प्रणाम, हरि